পঞ্চপাণ্ডব শব্দটা বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করেছে। তামিমের মধ্যে ইনসিকিউরিটি ছিল, এমনটাই মনে করেন সাকিব আল হাসান। নিজে ছিলেন পঞ্চপাণ্ডবের অংশ, তবে এবার এই শব্দের ঘোর বিরোধিতা করলেন সাকিব নিজেই। এমন শব্দ বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করেছে বলেও জানান তিনি। একই সাথে তামিম ইকবালকে নিয়েও কথা বলেন তিনি। অধিনায়কত্বে যাওয়ার ভয়ে তামিম ইকবাল ইনসিকিউর ছিলেন, এমনটাও জানান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তামিম ও পঞ্চপাণ্ডব নিয়ে সাকিবের উক্তি নিয়ে থাকছে প্রতিবেদন। কিছুদিন আগে সৌম্য সরকার এক সাক্ষাৎকারে করেন অভিযোগ, পঞ্চপাণ্ডব শব্দটা তাদের অনেক ক্ষতি করেছে বলে জানান তিনি। একই সাথে পঞ্চপাণ্ডবের কারণে তারা স্পটলাইট পেতেন না বলেও অভিযোগ ছিল সৌম্যের। এবার সৌম্যর সেই কথায় যেন সুর মেলালেন সাকিব আল হাসানও। ক্রীড়া সাংবাদিক সাইদ উজ্জামানের সিম্পলি সায়েদে দেওয়া সেই সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয় পঞ্চপাণ্ডব নিয়ে। সেই পঞ্চপাণ্ডব শব্দটার প্রতি নেতিবাচক মন্তব্য করেন সাকিব আল হাসান। এমনকি সৌম্যর সেই ইন্টারভিউকে টেনে আনেন সাকিব। পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করেছে বলেও জানান তিনি। সাক্ষাৎকারে উঠে আসে 2023 সালের বিশ্বকাপ প্রসঙ্গ। সেই সময় সাকিব আল হাসানের দেওয়া ইন্টারভিউ হয় অনেক আলোচিত, সমালোচিত। অনেক বছর পর সেই ইন্টারভিউ নিয়ে সাকিব অনুতপ্ত কিনা এরকম প্রশ্নও আসে। তবে সাকিব আল হাসান জানান তার ইন্টারভিউর সব কথাই সঠিক ছিল। এর সাথে তামিম ইকবালের ইনসিকিউরিটির জায়গা ছিল বলেও মত তার, যে কারণে তাকে নিয়ে হয়েছে এত জলঘোলা, এমনটা বলেন সাকিব। এ নিয়ে সাকিব বলেন, আমার কথাগুলো একটাও ভুল ছিল বলে মনে হয় না। আমার মনে হয় ওর ভিতরে একটা ইনসিকিউরিটি ছিল যে ও হয়তো ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন থাকবে না, যদিও আমার সঙ্গে কখনো এ নিয়ে কেউ কথা বলেনি। সব মিলিয়ে প্রায় 4 বছর পরও সাকিব তামিম ইস্যুতে আগের অবস্থান থেকে নিজের মত বদলাননি সাকিব। তবে মিডিয়ার দেওয়া ট্যাগের বিরুদ্ধে এবার যেন নিলেন অবস্থান। সাকিব একই সাথে বুঝিয়ে দিলেন পঞ্চপাণ্ডবকেও আলাদা নন, বরং দলের হয়ে খেলা সবাইকে করতে হয় আলাদা মূল্যায়ন। আর সেখানে তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়ালেন এই অলরাউন্ডার। পঞ্চপাণ্ডবের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে তার এমন মন্তব্য নিঃসন্দেহে তার সাহসিকতার দিকটাই তুলে ধরে।